Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরা রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে চেন্নাই এফসি দল কিন্তু তাদের 34 বছর বয়সী ড্যানিয়েল চিমাচুকু অর্থাৎ নাইজেরিয়ান স্ট্রাইকার তাকে কিন্তু ধরে রাখার পরিকল্পনা নিয়েছে, অর্থাৎ তার সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো নাইজেরিয়ান স্ট্রাইকার চিমাচুকু কিন্তু আরও একটা মরশুমের জন্য চেন্নাই এফসি দলের হয়ে খেলবে। এর পাশাপাশি তারা কাল ম্যাকিউকেও চূড়ান্ত করে ফেলেছে, পুরোপুরি কনফার্ম আপডেট, কাল ম্যাকিউকেও কিন্তু চূড়ান্ত করে ফেলেছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের আপডেট নিয়ে। তো মোহনবাগান দলের যে ভিসা সমস্যা ছিল অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে এবং টম অ্যালড্রেটকে নিয়েও, তো এই চারজন প্লেয়ারের যে ভিসা বিষয়টা সেটা নিয়ে কিন্তু অন্যরকমভাবে ভিসার জন্য আবেদন জানিয়েছে, অনুরোধ করেছে। এখন দেখা যাক শেষ অবধি কী হয়। আর আগামী শনিবার পঞ্চমীর দিন কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দেবে মোহনবাগান দল। মানে যে ইরানের দল রয়েছে সেই ইরানের এগেনস্টে তো মোহনবাগানের নেক্সট ম্যাচ রয়েছে, একদম অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচটা খেলার জন্য কিন্তু ইরানের উড়ে যাবে আগামী শনিবার পঞ্চমীর দিন। তো এবার যে সুখবরটা শেয়ার করব সেটা হচ্ছে কল্যাণ চৌবে, সে কিন্তু বড়সড় একটা আপডেট শেয়ার করেছে। হ্যাঁ, একটি ইন্টারভিউতে দ্য ব্রিজ ফুটবলকে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে সে বলেছে যে আইএসএল কিন্তু এই বছরের ডিসেম্বর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে শুরু হতে চলেছে এবং সুপার কাপ যেটা শুরু হবে সেটা 25শে অক্টোবর থেকে শুরু হবে। 25শে অক্টোবরে প্রথম ম্যাচ রয়েছে সুপার কাপের, আর তারপরেই কিন্তু ডিসেম্বর মাসে আইএসএল শুরু হবে। মানে পরের বছর নয়, এই বছরের ডিসেম্বর মাসেরই ফার্স্ট বা সেকেন্ড উইকে আইএসএল শুরু হবে, এরকম একটা আপডেট কিন্তু কল্যাণ চৌবে একদম সরাসরি একটা ইন্টারভিউতে বলেছে নিজের মুখে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের কোচ মলিনা কিন্তু ম্যানেজমেন্টকে এটা জানিয়েছে যে তার দলে যে সমস্ত বিদেশি ফুটবলাররা রয়েছে তাদের মধ্যে 3জন স্ট্রাইকার, ডিমিট্রি পেট্রাটা, জ্যামি ম্যাকলারেন, এছাড়া রয়েছে জ্যাসন কামিংস। তো 3জন স্ট্রাইকারকে নিয়ে ACL2 এর অভিযান সে করতে চায় না। 3জন স্ট্রাইকার থাকার পাশাপাশি সে চাইছে একটা মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার চাইছে। সেই মতো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার খুঁজছে মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ, 7 ফরেন প্লেয়ার হিসেবে সে আসবে। 7 ফরেন প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগান দলে কে আসতে পারে সেটা এখন সময় বলবে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেটার কাজ কিন্তু বা সেই প্লেয়ারকে নিয়ে আসার পরিকল্পনা শুরু করে দিয়েছে। তো এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দল তাদের ফ্রান্সের মিডফিল্ডার মাধি তালালকে ছেড়ে দিয়েছে। এখন মাধি তালাল কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার। এই ফুটবলারটির ওপর কিন্তু এখন নজর পড়েছে ইন্টারকাশি এফসি দলের। ইন্টারকাশি এফসি দল যেহেতু আইএসএল খেলছে তাই তারাও কিন্তু ভালো শক্তিশালী দল তৈরি করার পরিকল্পনায় রয়েছে। সেই অনুযায়ী ইন্টারকাশি দল এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য একরকমভাবে ইচ্ছা প্রকাশ করেছে। এর পাশাপাশি বন্ধুরা কিছু কিছু জায়গায় দেখছি যে মোহনবাগানের 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবেও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে, মোহনবাগান দল নিলেও নিতে পারে, এরকম অনেক জায়গায় দেখছি। তো হ্যাঁ, ঠিকঠাক একটা চয়েস হতে পারে, মোহনবাগান দলের জন্য একটা ভালো অপশন হতে পারে মাধি তালাল 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে, শুধুমাত্র ACL2 এর জন্য। সেখানে যদি ACL2 এ খুব ভালো পারফরমেন্স করে, যদি এই ফুটবলারটি যদি নিয়ে আসা হয়, তারপরে নয় আইএসএলে ভেবে দেখা যাবে। কিন্তু 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে মোহনবাগান দল যেহেতু একটা মিডফিল্ডার চাইছে যে পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করবে, খেলা তৈরি করবে গ্রেগ স্টুয়ার্টের মতো বা ওই জনি কাউকোর মতো, হুগো ভোমসের মতো, তো সেই জায়গাতে একটা ভালো অপশন হতেই পারে। এমনটা নয় যে এই প্লেয়ারটি আসবে, কিন্তু একটা অপশন হতেই পারে যেহেতু মোহনবাগান দল 7 নম্বর বিদেশি প্লেয়ার খুঁজছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? মানে মাধি তালালকে মোহনবাগান দল যদি 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে ACL2 এর জন্য সই করায় তাহলে কি ঠিকঠাক একটা ডিসিশন হবে? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।